দল গঠন করেছেন, মুসলিম নামটিও রাখতে পারেন না, বিসমিল্লাহ উঠাই দিয়ান, বলেন যে আল্লাহু আকবার, বিসমিল্লাহ থাকতে পারে না, কোথায় গেল টাকলা মোরা বেয়াদব, আল্লাহু আকবার থাকতে পারে না, বিসমিল্লাহ থাকতে পারে না, তুমি নাই, তোমার 14 গোষ্ঠীও আজকে নাই, কথা বলেন ঠিক কিনা? সাবধান, সাবধান হন, ফিরে আসুন আল্লাহর দিকে। আমরা পৃথিবীতে থাকবো, একজনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করব, তিনি কে? আমি গত জুমায় বলেছি আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ায় কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনার সব দিন দেখা শেষ, আমরা সামনে দেখব কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাইকে দেখা শেষ করেছি, আমরা সবকিছু দেখেছি, আমরা জীবনে একটিবার দেখতে চাই যে আল্লাহ তাআলা যেই কোরআন দিয়েছেন আমাদের জন্য, সেই কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে দেশটা কেমন চলে, আমরা এটা জীবনে একটিবার হলেও দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাই আসুন দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত করে আল্লাহর দিন মাফিক যেন আমাদের বাংলাদেশটা যেমন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এইভাবে অন্তত 16 আনা না হলো 12 আনা যেন কোরআন দিয়ে এই দেশটা চলে, এই জন্য যদি কাজ করেন আপনি প্রকৃত মুসলমান, না হলে আপনি মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? দল মত আপনার থাকতেই পারে, কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে কোরআন প্রতিষ্ঠা, মূল উদ্দেশ্য থাকতে হবে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করা, এটাই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই কাজ আপনাকে আমাকে করতে হবে, এই দায়িত্ব আমাদের, যতদিন বেঁচে আছি এই কাজ করে যাব, এই কথা বলে যাব। এখন যেভাবে বলেছি 6 মাস আগেও কিন্তু আমি এইভাবে হুঙ্কার দিয়ে কথা বলেছিলাম, কথা বলেন ঠিক কিনা? সামনে যদি কোনো স্বৈরাচার এসে আবারও কোনো আমাদের ক্ষমতার চেয়ারে সুপারগুলো আটা দিয়ে বসে আমাদের উপরে জুলুম করতে চায়, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আবার আমরা এখান থেকে হুঙ্কার দেব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি বৃন্দ, ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে হত্যা করতে চেয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম পরে রাষ্ট্রপ্রধান আবার হয়ে গেলেন।